এই রেস্টুরেন্টটা এমনভাবে তৈরি করা যে এটা একদম একটা লঞ্চের উপরে দাঁড়ায় আছে অ্যান্ড সবাই মেনলি এই আকর্ষণের জন্য এখানে আসে। আর লেক ভিউটা হাইলাইট করে কত সুন্দর করে লেখা। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ইন করতেছি অ্যান্ড আমরা এখানে বসবো, তারপরে দেখি কী কী খাবার এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমরা রাতের বেলা চলে আসছি সাতক্ষীরা লেক ভিউ পার্ক দেখার জন্য অ্যান্ড আমি রাইড নেওয়া আছি লেক ভিউ পার্কের মেন গেটেরই সামনে। সো আজকে আমরা রাতের লেক ভিউ কেমন লাগে সেটা দেখানোর চেষ্টা করবো। সো ভাইয়া চলো আমার সাথে। সো গাইজ, দুই সাইড দিয়ে কত সুন্দর হচ্ছে গাছ লাগানো, এই বিদেশি গাছগুলো। এই রোডের ভিউটা আসলেই সুন্দর লাগে। লেক ভিউ পার্কের ভিতরে ঢুকে আপনারা প্রথমে পেয়ে যাবেন এই শিশু পার্কটা অ্যান্ড এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য। চলো একটু ভিতরে দেখি, যদি অন্ধকার এতটা ভালো এখন দেখা যাবে না আমার মনে হয়, কারণ এর ভিতরে এতটা লাইট না। গাইজ, আমরা এখন হচ্ছে লেক ভিউ রিসোর্টের একদমই সামনে। সো ভাই রিসোর্টটা একটু দেখাবো পরে। গাইজ, এটা খুবই সুন্দর রিসোর্ট। সো এদিকটা কি আছে সেটা দেখাবার চেষ্টা করবো। লেক ভিউ পার্ক, এটার মাঝখানে একদম এই জায়গাটা আছে। সো এটা ঝর্ণা আগে চালু ছিল, এখন চালু নাই। অ্যান্ড এই জায়গাটা লাইটিং করে এত সুন্দর করে রাখছে। তুমি তো এখানে এই লেক ভিউ পার্কে দিনের বেলা আমার সঙ্গে আসছো, রাতের বেলা আজকে আসছো, তো এটা ডিফারেন্সটা একটু বলো। তুমি একটু খেয়াল করে দেখো, লাইটিংগুলো খুব সুন্দর করে দেওয়া আছে আর আমারও দেখেও ভালো লাগতেছে। আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কি। অ্যান্ড এটা থেকে বেরোয় আমরা লেক ভিউ রেস্টুরেন্টের দিকে যাবো এখন। সো গাইজ, লেক ভিউটা হাইলাইট করে কত সুন্দর করে লেখা অ্যান্ড লাইটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা যে কতটা অসাম আমি এখানে বসলে আপনারা বুঝতে পারবেন। লেক ভিউটা এত সুন্দর করে লেখা। অ্যান্ড এটা আরেকটা নাম আছে, কিন্তু আরেকটা নাম হচ্ছে তুফান রিসোর্ট, যেটা হচ্ছে ওইখানে লেখা আছে, আমি দেখে বুঝলাম। সো এরকমই এর ভিতরটা। আপনারা যদি দিনের বেলা আসেন তাও ভালো লাগবে, আর রাতে আসলে তো এই লাইটিংয়ের জন্য অনেক ভালো লাগবে। অ্যান্ড আমরা এখন মেন পার্টে যাবো আমার সাথে। সো এটা হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট বলে অ্যান্ড সবাই মেনলি এই আকর্ষণের জন্য এখানে আসে। আর এই রেস্টুরেন্টটা বড় একটা পুকুরের মাঝে। গাইজ, পুকুরের মাঝখান দিয়ে একদম হেঁটে এসে এই বড় রোডটা করা অ্যান্ড এটা লাস্টেই হচ্ছে রেস্টুরেন্টটা। অ্যান্ড রেস্টুরেন্টের উপরে বাচ্চাদের খেলার জন্য অনেক বড় একটা, ওটা কি বলে, পার্ক টাইপের আছে, একদম বাচ্চাদের সকল প্রকার খেলনা থাকে। সো এখানের ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। জাস্ট এত দূর থেকে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। এই যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু একটা হচ্ছে লঞ্চ টাইপের অ্যান্ড এটা হচ্ছে লঞ্চের সামনের মানে পোর্শনটা অ্যান্ড এইদিকে লঞ্চের পিছনের পোর্শনটা। অ্যান্ড এই রেস্টুরেন্টটা এমনভাবে তৈরি করা যে এটা একদম একটা লঞ্চের উপরে দাঁড়ায় আছে। সো এটা অনেক দূর থেকে দেখলে বোঝা যায়, এই যে এখান থেকে। সো এটা একটা সুন্দর একটা মানে ডিজাইন আর কি। সো গাইজ, আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ইন করতেছি অ্যান্ড আমরা এখানে বসবো, তারপরে অর্ডার করবো, দেখি কী কী খাবার এখানে পাওয়া যায়। গাইজ, এটা রেস্টুরেন্টটা হচ্ছে এর ভিতরে আছে অ্যান্ড সাইড দিয়ে ঘুরেও বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর, ঠিকই এরকম। অ্যান্ড আমরা এখন এখানে বসবো। সো আমি তো বসে পড়লাম এইরকম পুকুরের মাঝখানে, মানে এত সুন্দর ফিল এখানে বসে খাওয়ার সাথে। যদি ফ্যামিলি থাকে তাহলে আরও ভালো লাগে। বা তুমি কেন ফ্যামিলি নিয়ে আসো না এখানে? ভাই, আমি কি বিয়ে করছি? তুমি ভাও কথা বিয়ে না করলে ফ্যামিলি থাকে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড কি আছে আমার? গাইজ, আমি এখানে বসে একটা জিনিস দেখাই যে এরকম এই যে রেস্টুরেন্টটা গোল করে, আর এটা একদম ঘুরে চারিপাশ দিয়ে এরকম সুন্দর বসার জায়গা, মানে বলতে পারেন দুইটা রেস্টুরেন্ট একসাথে। যারা চায় বাইরে বসতে পারবে এরকম, এই যে আমার ভাইয়ের মতো একদম পুকুরের পাশে এরকম, আমার কাকুর মতো। সো আবার কেউ চাইলে প্রাইভেসি নিয়ে ভিতরেও বসতে পারবে। সো এটা একটা সুন্দর অপশান আমার মনে হয়। সো মেনু চলে আসছে, আমার এখন মেনু তুমি আমার কাছে দাও ভাইয়া। সো ভাইয়া, আমি তো মেনু দেখতেছিলাম, তুমি একটু উপর থেকে দেখাও এখানে মেনু কী কী আছে। গাইজ, সব এখানে যে মেনুগুলো আছে চাইনিজ খাওয়া। সো গাইজ, আমি দেখতেছি যে কোনটা খাওয়া যায় আর কি, কারণ আমরা তো অনেক বড় লোক ভাই। ভাও কথা না কই, যেটা অর্ডার করবো সেটা। আরে এত দাম কেন? আমি কেমনে অর্ডার করবো এত দাম হইলে? বাহ, সো একটা পিৎজা নিতে পারতাম, পিৎজা খেতে খুব ভালো লাগে। ভাইয়া, তোমার আমি পিৎজা খাওয়াবো না আজকে, ঠিক আছে? আমি যা যা অর্ডার করছি আগে আসুক, তারপরে তুমি বুঝতে পারবা। সো এই টাইমটা তুমি কি করতেছো এখানে, এই মানে পুকুরের পাড়ে বসে? হ্যাঁ, এখন একটু লুডো খেলতে পারলে ভালো হতো। ঠিক আছে, লুডো খেলি আমরা বসে বসে। লুডো খেলো? তাছাড়া কি করবো? দারুণ। তাস খেলবা? তাস? ঠিক আছে, তাস, দাবা, বিয়ার সব নিয়ে আসো, এনে বসে আমরা খেলি, ঠিক আছে নাকি? সো গাইস, অর্ডার করার পরে অবশ্যই সময় লাগে খাবার রেডি হতে। সো যতক্ষণে খাবার আসে ততক্ষণ আমরা একটু বসে এনজয় করতে থাকি। গাইজ, আমাদের স্প্রিং রোল চলে আসছে। সো এটাই হচ্ছে সেটা। তুমি শুরু করো আগে নাকি আমরা শুরু করবো? গাইজ, কত সুন্দর রোল, এটা আমি এখন খাবো। ধরো, গরম তো, আমি খেতে পারবো না তো।
গাইজ অতিরিক্ত গরম। এর মধ্যে যে চিকেন আছে তুই এক কামড় দিয়ে বুঝতে পারবি না, সিরিয়াসলি বুঝতে পারবি না। যাই না তো ভাই, উদাহতে কথাবার্তা যায় না না নামে চিকেন। নামের চিকেন। আচ্ছা ঠিক আছে, এখন গাইজ খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গাইজ আমাদের পাস্তা চলে আসছে, ওভেন বেক পাস্তা। ভাইয়া তুমি কি শুরু করবা আগে নাকি? তুমি হাসো কেন ভাই? খাবার আজকে একটা করে আসতেছে কেন আমি বুঝলাম না। ও তোমার খাইতে মন চাচ্ছে না? তাহলে আমি আগে শুরু করি, তুমি দেখতে থাকো। একটা পাস্তাই খেয়ে তিনজনে শেষ করতে পারতেছি না, মানে সো গাইজ ওরা দুজনে একদমই খাবে না, এখনো এতখানি আছে, সেটা আমার শেষ করতে বলতেছে। আর আমি তো অনেক বড় পেটুক, সো শেষ করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়ার পরে ফিলিংস জানাবে আমার ভাই। এখন টেস্ট আমার অতটাও ভালো তুমি লাগে বাড়ি থেকে মেলা খাইছো, এই জন্য প্রথমত কথা, ঠিক আছে? তোমরা যেগুলো খাওয়াইছো আইটেম ঠিক ছিল, কিন্তু আমি খেতে পারি না, আমার আফসোস। কেন? ভালো লাগে না আমার কাছে। এখান থেকে একটু পরেই বেরোয় যাবো, একটু রেস্ট টেস্ট করে। সো বাইরে যে আপনাদের সাথে দেখাচ্ছে। সো গাইজ এভাবে মিরর শট নিতে আমার খুব ভালো লাগে। না কেমন লাগছে মিরর শটে আমাকে? ভালো লাগছে না? তোমাকে আমাকে মানাচ্ছে তো? কত সুন্দর একটা। সো গাইজ আমরা এখান থেকে বের হয়ে গেছি অ্যান্ড এখন বাসার দিকে যাব। এখানে আজকে ঘুরে তোমার কেমন লাগলো? ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। প্রথমত কথা খাবারটা ভালো লাগছে, তারপরও নিজের মতন হয়নি আর কি, কিন্তু মানে ভালো লাগে না, তৃপ্তি করে খাও না, তাই বলছি। হ্যাঁ সেটাই বলছি। আর দ্বিতীয় কথা, পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ এখানে রাতের পরিবেশ সব থেকে ভালো লাগে, এনাদের ব্যবহারটাও ভালো লাগছে। সো গাইজ লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা এখন বেরোয় যাবো অ্যান্ড এখানে রাতে ঘোরাঘুরি করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দিনের বেলা থেকে রাতে। সো আপনারা যদি কেউ আসেন রাতে আসার ট্রাই করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।